আমি প্রিয়াঙ্কা, আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেন রান্না। তা দেখো, কড়াইতে তেল গরম হলে তার মধ্যে মাংসের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে মাংসটাকে নামিয়ে নেব। তারপরে কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে নেব। তারপরে পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে রসুন দিয়ে দেবো। খানিকক্ষণ পেঁয়াজ আর রসুন ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে মোটামুটি পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। তারপরে টমেটো যে কুচি করে রেখেছি টমেটোগুলো দিয়ে দেবে। যে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাও হয়ে গেলে আর টমেটোটাও গলে যাবে। টমেটোটা গলে যাওয়ার পরে আস্তে আস্তে করে দেখেছো পুরোপুরি গলে গেছে। একটু টাইম নিয়ে করতে হবে আর একটুখানি লো ফ্লেমে করতে হবে জিনিসটা। টমেটোটা গলে গেছে, গলে যাওয়ার পরে আস্তে আস্তে করে দেখো আদা বাটা দিয়ে দেব। একটু হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে নিলে কি আদাটা দিলে আদাটা ছিটে আসবে না। তারপর আদা বাটা দিয়ে নেব। আদা বাটা, জিরা বাটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে এবার পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্ত যাতে কাঁচা গন্ধটা না থাকে তা ভালো করে কষাতে লাগবে। এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা আছে, একসাথে পোস্ত আর কাজু বাদাম বাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, এবার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর এটা তেল ছেড়ে দেয়। মশলাটা আমি মোটামুটি লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাচ্ছি। মোটামুটি 5 মিনিট 10 মিনিট করে করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটাতে ভেজে রেখেছিলাম সেটা আলাদা রেখেছি। এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার টক দই যে ফাটিয়ে রেখেছিলাম, টক দই 2 চামচ মতো টক দই নিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখতে হবে। লো আঁচে রাখলে কি টক দইটা কেটে যাওয়ার চান্সটা কম থাকে, সেই কারণে। আর না হলে তোমরা চাইলে গ্যাসের থেকে কড়াইটা নামিয়ে তারপরেও দিতে পারো। এরপরে মাংসগুলো দেখো, ভেজে রাখা মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। মোটামুটি মিনিট 20 তো কষাতেই হবে, থেমে থেমে লো ফ্লেমে কষিয়ে নেব। আর এই সময় কি বলো তো, জল না দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলে আরও ভালো হবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। কষাতে কষাতে মাংসের গায়ের থেকে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে এবার নুন আর চিনিটা একটু চেখে নেবে। এই দেখো মাংসটা বেশ ভালোই কষে গেছে। এবার আমি ঢেকে দেবো, মাংসটাকে ঢেকে দেবো খানিকক্ষণ। ঢেকে দিলে মাংস থেকে একটু জল বেরোবে। এই দেখো মাংস থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আর মাংসতে সবসময় গরম জল দিলেই ভালো হয়। দেখো মাংস থেকে খানিকটা জল বেরিয়েছে আর আমি সামান্য 1 মগ মতো জল দিয়েছি, দিয়ে